এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর, সেটা হলো পশ্চিমবঙ্গে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, তো তার জন্য প্রত্যেকের মোবাইলে একটা করে মেসেজ আসছে। সেই মেসেজে কি বলা হয়েছে, কেন এই মেসেজটা দেয়া হচ্ছে, যদি আপনার মোবাইলে এই মেসেজ না আসে তাহলে কি আপনি জনকল্যাণ শিবিরে কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন না? তো আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। দেখুন, আজকে সকালেই এসএমএসটা মোবাইলে আসা শুরু হয়েছে। তো সেই এসএমএসে কি বলা হচ্ছে, কেন এসএমএস আসছে, কাদের এসএমএস আসবে, কাদের আসবে না, তো সেগুলো জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন। তো আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এসএমএসটা দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই এই এসএমএসটা চলে এসেছে। এখানে মূলত যেটা বলা হচ্ছে যে আগামী 15, 16 এবং 17 জুন পশ্চিমবঙ্গে যে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে, তো সেখানে আপনি পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকার, সেই রাজ্যের যে সমস্ত প্রকল্প এবং কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্পের আপনি আবেদন করতে পারবেন, বা যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা জানতে পারবেন। তো সময়ও দেওয়া রয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই শিবির চলবে আগামী 15, 16 এবং 17 জুন। বিস্তারিত আপডেটের জন্য আপনাকে বলা হয়েছে যে আপনার পৌরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করার জন্য। এবার এই এসএমএসটা বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই এসেছে। অনেকেরই চলে এসেছে আজ সকালে, অর্থাৎ রবিবারে 14 জুন এই এসএমএসটা চলে এসেছে। এবার এই এসএমএসগুলো কাদের আসছে না, যারা সরকারি প্রকল্পের টাকা এতদিন পাচ্ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো তাদের মোবাইলে অনেকেরই এসএমএসটা এসেছে এবং এটা শুধুমাত্র জনসাধারণকে জানানোর জন্যই এসএমএসটা পাঠানো হয়েছে। এসএমএসটা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মানে এটা নয় যে আপনার মোবাইলে এই এসএমএসটা না এলে যে আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে কোনো প্রকল্পে আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনি পারবেন। আপনার যে যাবতীয় যে জানার কিছু জিনিস যদি থাকে সেটা জানতে পারবেন, বা কোনো প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান সেটাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র জনসাধারণকে জানানোর জন্য এই এসএমএসটা দুটো ভাষাতেই মোবাইলে পাঠানো হচ্ছে। এবং রাজ্য সরকারের কাছে যাদের মোবাইল রয়েছে সেভ, অর্থাৎ বিভিন্ন প্রকল্পের যখন টাকা দেওয়া হয় তখন মোবাইল নম্বরগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মোবাইল নম্বর সেভ রয়েছে এবং তাদেরই বেশিরভাগ এই এসএমএসটা আসছে। তো আপনারা অনেকেই হয়তো এই এসএমএসটা পেয়েছেন এবং জনকল্যাণ শিবিরে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন। যাদের যাবতীয় যা সমস্যা রয়েছে প্রকল্প সম্পর্কিত, অর্থাৎ আপনারা যারা টাকা পাচ্ছেন না সেই বিষয়ে জানতে পারবেন, নতুন কোনো প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান সেটাও করতে পারবেন। তো এসএমএসগুলো আপনাদের সামনে দেখালাম। আপনারা কারা কারা এই এসএমএসটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন গুরুত্বপূর্ণ খবর পরবর্তীকালে পাওয়ার জন্য। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন। ধন্যবাদ।